আলহামদুলিল্লাহ। হ্যাঁ 200। হ্যাঁ সমান। 1 টাকা বেশিতে নেই। কোন কথা বাইশটা ধরছি, কোন কথা করতাম 5000 দুর্গা বেশি লিছি বাচ্চা করেন লন গুরু ভালো আছেন আর যাও আর কষ্ট করে দিছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত ব্যক্তি হলো ভাই? 65 জমে গেছে গাবতলী গরুহাট মঞ্জু ভাইয়ের এখানে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু এখানে ষাঁড় গরু কেনা বেচা হচ্ছে। টাকা আরো বেশি নিমু, কিন্তু ওই আমার মা বললো না টাকা আমি 50,000 নিয়েছি। না না না, ও বেশি নেয় নাই, আমি ওরে কম দেই নাই, আর আমার তো ইয়ে বেশি নেয় নাই কোনো না। এটা দোনো মা আর ছেলে বুঝ করে টাকা দিছি। ছেলেও খুশি, মাও খুশি, ভাইয়েরও খুশি। লাভ কমাই করি গরু বেচাবো না তার মানে। আরে ভাই 5,000 টাকা লাভ গরু সিল দিয়ে দেবো। এই মাত্র কেনা বেচা হয়ে গেল মঞ্জু ভাইয়ের ডগাতে। মাত্র 1,65,000 টাকায় এই ষাঁড়টি কেনা বেচা হয়ে গেল। মঞ্জু মেলা লাগাইছো না, আমি কিন্তু ঘুরি দেওয়ার কাম বলে আমি করি। এই গরু যদি তুমি 300 নামে ফার্মে কিনাও, আমার নাম মঞ্জু ব্যাপারী না। গরুর কালার দেখে, গরুর সাইজ, মানে সব দিকেই গরু ঠিকঠাক আছে, এই জন্য আমাদের পছন্দ হয়েছে। না কারণ এটা 20,000 টাকা দাম না দিতে সে তুমি 3-4টা কাস্টমার। মঞ্জু ভাই তো খুব ভাইরাল মানুষ, উনি কি সুযোগে কি দাম বেশি টেশি নিচ্ছেন? না না, উনি সবার থেকে একটু কম। মঞ্জু ভাইয়ের মতো লোক হয় না, মঞ্জু ভাই খুব ভালো লোক। আরে বনের কুকিল কুকিল রে। বাইরের লোক আগে তুই গরু নিতাম, সেই হিসাবে সম্পর্ক হয়ে গেছে। বাইরের লোকে সেই হিসাবে বাইরে একটু কমে নেওয়া যায়, এর লিগা গরু নিতে আইছি। সত্য কথা বলেন, গোস্তের দোকানে যেও সত্য কথা বলেন। যে যেরকম পরে যে পানি দেয় সেটাও বলেন, যে পানি দেয় না সেটাও বলেন। চলে আসলাম গাবতলী গরুর হাটে মঞ্জু ব্যাপারীর ডগাতে। দেখতে পাচ্ছেন পিছনে গরু কেনা বেচা হচ্ছে, কেমন দামে কি বিক্রি করা হচ্ছে চলুন আমরা দেখি কেমন কি দামে বিক্রি করা হচ্ছে। চলছে দরদাম, আমরা দেখি গরু কত কি বিক্রি করা হয় আমরা জানি। আমি একটা কথা কই, যদি আপনার ভালো লাগে দিবেন। 5,000 না আমি চাই না হেলাবি না। না 5,000 চাই, 5,000 দিছো চাই না হেলাবি না। কথা আমি একটা কথা কই, খালি 22 পছন্দ গরু নেও না, গরু নিতাম না। কি আমার তো কিনা নি দাদা ভাই, তুমি কথা বুঝো না কেটে দাম কিনি নাই সেটা দিয়ে। কত দিছো? কোনো কথা নাই। জরাদের মানবো। আমি একটা কথা কই, দেনগা গরুটা কোন যে ভাই কেউ নাই না গরু, এই যে 22 নিতেছি বাচ্চা করে গরুটা 20 লাখ দিয়ে দিছি। হ্যাঁ কত কইতাছেন? 65 দিছি তো, 1 টাকা বেশি দিই তুমি। না না 1 টাকা বেশি দেই। কোন কথা 22 ধরছি, কোন কথা করতাম 5000 দুর্গা বেশি লিছি বাচ্চা করেন লন গুরু ভালো আছেন আর যাও আর কষ্ট করে দিছে আর কষাই বাজারে। দর্শক কে হয়ে গেল নাকি? আর কোন কথা কইন না, একটু বাড়ি দেন, বাড়ি দেন, একটু বাড়ি দেন। মঞ্জুর ভাই এটা আহেন। মঞ্জুর ভাই কত বেচছেন? 65 65,000 এই গোটা দিছে কেউ নাই নাই। এক কথা গায় কিনছে 5,000 টাকা কম পাইছে জান। আব্বা শুধু একজন মানুষ। আব্বা তুমি খুশি আছো? আচ্ছা আমরা দুজন দেখেন এই গোটা 65,000 টাকা না পোলা মানে পছন্দ হলে আমি টাকা পয়সা দিয়ে কি করতেছি দেখছেন? আব্বা তুমি খুশি? আচ্ছা সবাই দেখি হাতটা, সবাই হাত আছে। কেনা বেচা হয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত ব্যক্তি হলো ভাই? 65 কেমন ওয়েট হবে ভাই? আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। কুরবানির জন্য তো? হ্যাঁ 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 কোরবানির জন্য। হ্যাঁ হ্যাঁ পালা গৃহস্থ গরু, জামালপুর জি। হ্যাঁ 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 হ্যাপি মানে ওটা আমার মা নিছে তো টাকা আরো বেশি নিমু, কিন্তু ওই আমার মা বললো না টাকা আমি 50,000 নিয়েছি। আমি টাকা দিতে চাই না, আমি কি জানি আমার জগতের মা হইলো সবচেয়ে বড়। মা খুশি, আমি খুশি, দিয়ে দিছি। হ্যাঁ কারণ কি আমার জনগণের ভালোবাসা, এই জন্য জনগণ আমার অন্তত ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ লাভ কম সিল বেশি। 5,000 দর্শক আমরা এখন আছি মঞ্জু ব্যাপারীর ডগাতে। এখানে আসলে মঞ্জু ব্যাপারীর কতগুলো ষাঁড় গরু আছে, আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের এই মাত্র এই ষাঁড়টি বিক্রি করা হলো 1,65,000 টাকা বিক্রি হয়ে গেল। আমরা দেখানোর চেষ্টা করছি 1,65,000 টাকা বিক্রি হয়ে গেল, এটি কোরবানির জন্য। মঞ্জু ভাই আজকে কতগুলো বিক্রি হয়ে গেল ভাই? আজকে বিক্রি হয়েছে মনে হয় 7-8টা বিক্রি হয়ে গেছে। গরু সব বিক্রি হয়ে যাবো গা ইনশাআল্লাহ হয়ে যাবে নাকি?
দর্শক এইমাত্র এই শার্টটি কেনা বেচা হলো, এখন এই যে টাকা গণনা চলছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। ফেরত দিয়ে দিছে এটা ভাঙ্গেন ভাঙ্গে তো ই বের করেন 40টা বের রেখে দেন আছে। দর্শক এইমাত্র শার্টটি কেনা বেচা হলো এবং এখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এইমাত্র একটি সার কেনা বেচা হলো কোরবানির জন্য, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। 1,65,000 টাকা বিক্রি হয়ে গেল এই সারটি এবং এখানে লেনদেন চলছে। আমরা এরপরেও আমাদের মঞ্জু ভাইয়ের কাছে কতগুলো সার আছে সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। এই সারটি 1,65,000 টাকা বিক্রি হয়ে গেল। এই সারটি খুবই চমৎকার একটি সার বিক্রি হয়ে গেল, কোরবানির সার। আমরা দেখানোর চেষ্টা করছি, 1,65,000 বিক্রি হয়ে গেল। এই দিনে আর টাকা পয়সা কিছু না। বাংলাদেশের দেশের মানুষ বাইরে যারা প্রবাসী আছে তাদের দোয়াই তো আমার সব কিছু, আর কি লাগে? টাকা পয়সা বড় কথা না তো। টাকা যদি লাভ কমাই করি গরু বেচা মানে তার মানে আমাদের টিপু ভাই গতকাল বিদায় নিয়ে গেল। বিদায় নিচ্ছে। টিপু ভাই তো অনেক ভালো মানুষ ছিল। যাও গেল এলো খোলাই দাও। আর এই তোমার ছেড়া ডাকো 7, 8, 9, 10, 11, তুই আসছ এনে 17, 18, এই গোটা খোলাই নিয়ে হাসিল করে লয়ে যা। 19, এইমাত্র সার কেনা বেচা হলো এবং লেনদেন চলছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেব না 12,000 টাকা জিদারি 50, 59, 53, 54, 57, 60। আব্বা দোয়া কর আব্বা। হইছে গোটা খোলাই দাও 0183 0183 73 86 943। আচ্ছা, এই শার্টটা যে নিলেন কি দেখে এই শার্টটা পছন্দ করলেন? কালার ভালো, চুট সুন্দর, এইগুলাই। এটা তো কুরবানির জন্যই হ্যাঁ নিলেন। হ্যাঁ, কোরবানির জন্য। এত আগেই নিলেন কুরবানি? পালবো আমরা, হ্যাঁ, কুরবানি পাইলা কোরবানি দিব। কোথা থেকে আসছিলেন? উত্তর আব্দুল্লাপুর। আসলে কি এই গরুটা কিনে আপনি জিতছেন, কি মনে হয়? জিতা হারার বিষয় না, এটা কোরবানির বিষয়। কুরবানি তবু মানে অনেকে বলে যে আসলে দাম বেশি হলো কি কম। আমরা ওইসব করি না, আমরা ওইসব ইয়া না, আমাদের যা হয়েছে আলহামদুলিল্লাহ ভাল লাগছে, নিছি। ভালো লাগেছে এই জন্য নিয়ে নিলেন। বাস ভাই ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা এখন আছি মঞ্জু ব্যাপারী ডগাতে, আমরা দেখাচ্ছি আসলে কেমন ধরনের সার এখানে কেনাবেচা হচ্ছে। একদম জমে গেছে কোরবানির গরুর হাট গাবতলী। আমরা দেখতে পাচ্ছেন এই সারটা এখন এই মাত্র বিক্রি হয়ে গেল 1,65,000 টাকা। আমরা সেগুলো তুলে ধরছি, দেখেন খুবই সুঠাম দেহের একটি সার এই মাত্র কেনা বেচা হয়ে গেল মঞ্জু ভাইয়ের ডগাতে। মাত্র 1,65,000 টাকায় এই সারটি কেনা বেচা হয়ে গেল। আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে চলে গেল 1,65,000 টাকা এই সারটা বিক্রি হয়ে গেল। ধন্যবাদ। একবার কিছু থাকবো না। কত মঞ্জুর ভাই কত 1,65,000। এটা ফার্মের জন্য 300 টাকা নিশান, আমার নাম মঞ্জু ব্যাপারী না। আমি ডাইরেক্ট কই দিলাম 300 নিশান। তুমি কি মনে হচ্ছে? চলছে আর একটি বল। আর কথা বলো তো ভাই, আমার কথা নেই, গোড আমি সরা গেছে। হ্যাঁ, কথা বলো না ভাই, এই গোড কোন দিছে পাবা না ফাগাতে পাবা। ভাই ডেইলি প্রতিদিন 2 গাড়ি 3 গাড়ি গরু আহে প্রতিদিন। আরে ভাই 5,000 টাকা লাভ গরু সিল দিয়ে দিলাম। এটা 80 কই গেছিলাম, আমি তো টাকা লয়ে দেই। আকরাম ভাই পাঠাইছে, তুই আকরাম ভাই আমার 12 মাসের ব্যবসা। এটা বড় ভাই আইছে আমার কাছে, এটা 90 যা। আর কথা কইছ টাকা দেন, এটা 90 আমার কথা হল। আমি না ভাই হোনা চলছে কেনাবেচা শুরু হয়ে ভাই গেছে। হোনা এটা কথা না, তোমাকে আমি তোমার কাছে ভালো কোনো কথা কই দিছি। একটু ভাই সরেন না, আমি তো টাকা লয়ে দেই ভাই। 10 টাকা দেন বাড়িতে। 10 টাকা দেন 10 টাকা দেন। আচ্ছা ভাই বান্ডিল ভাই করো সব আছে নাই। আমার সামনে আচ্ছা থাকছে আমার সমস্যা নেই। মন বলে ওই 1000 টাকা দেন। এই 1 ঘন্টা কোনো গরু দেই না, আমরা কষাই ব্যবসা আমাগো।
ডেলি আমার কাছে দিতে 10টা বেছো না এই ধর বিসমিল্লাহ তে ধর টাকা ঘুরে আমি ঘুরিয়ে দেব মঞ্জু এনে মেলা লাগাইছস তুই এই কাপ তুই আটে হ্যাঁ ধর তে ধর না আমি কিন্তু টাকা ঘুরি দেওয়ার কাম বলে আমি করি না। ধর তাহলে এই গরু যদি তুমি 300 নামে ফার্মে কিনাও আমার নাম মঞ্জু ব্যাপারী না আমি কেলান দিয়ে দেব ধরবো তো? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার পোলা আছে না আমার পোলার লেগ ওটা 90 আর কোনো কথা নেই থাপড় দিবি না দাদা কারো দাদা বন্ধু না কারো ছাড়াই না নে। না এটা শোনো ভাই একের অনুরোধ ভাই আমি কিনা হইনি ভাই এই যে বড় মুখ না। পাঠাইছে ভাই না 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 দশ টাকার বকে হ্যাঁ 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 যদি এই গরুটা যদি 20,000 দাম না থাকে টাকা থাক টাকা আমরা খামিস হাজার উঠা দে জাহাজ লেগে না তাহলে না ভাই মঞ্জু না ভাই, যা দাও। মেলা মিলা দিছি না হ্যাঁ ব্যবসা তুই আর আমি করে এই গাপ তুই আর আমি থাকবো আচ্ছা 1 মিনিট আর সবাই একটু পাসান স্যার পাসান সবাই একটু পাসান কেমন পাসান যদি এই গরুটা আমি এমনি কই এই গরুটা যদি গাপ তুলে দেয় 235 যে 40 কিনা আমার নাম মঞ্জুর ব্যাপারী না যাও 235 জন গরু কিনা। আর না গাঙ্গামণি তুমি ধরো আমার কথা না গরুর দাম 90 হ্যাঁ 5 টাকা খাইবে লো তুমি এটা গরুর দাম না থাপড় দে থাপড় দে না আমি থাপড় দে না কারো এটা 20,000 টাকা যদি দাম না দিতে সে তুমি কই 3-4 কাস্টমার আচ্ছা না মামু গরু না মামু আরে গরু কথা টাকা রাখেন না আপনি টাকা টাকা ওই একা আমরা রাখি দেন জ্বালাও তো নামাই দেখতেছে এই কালানি গরু 300 নিচে কিনা আমার 300 নিচে রান হ্যাঁ আরে ভাই কি নাম আমি কি বাবা না চলছে কেনা বেচা আমরা আচ্ছা, দেখানোর গরু। চেষ্টা করছি এই শার্ট আরে মে 350 গরু এটা 350 গরু কোন কি দেখা যাক কি হয়ে যাবে আশা করা যায় দরদাম জানানোর চেষ্টা করছি আসলে কেমন কেনা বেচা হয় ছেলে হ্যাঁ ভাই এই যে এটা আমার 22 টা এই হাতে দে হাতে দে দাও ও বিসমিল্লাহ দে থাপড় দে আপনার কাছ থেকে লয়ে গেছি ভাই কত কত কোন নাম না হ্যাঁ আচ্ছা থাবো দে আমি জমা না কেউ না থাপড় দে না তুই মনে তুই আর চস থাপড় দে দাও থাপড় দাও মিডিয়া দে আদে আরে দেন ভাই থাপড় দে কষ্ট করব থাপড় দে এই বাদাম ছেলে এই আরে একটা কথা কবি না তুই যাও আলহামদুলিল্লাহ দাদা দাদা কত হ্যাঁ 200 হ্যাঁ সমান হয়ে গেল একটি বিশাল পাইতেছের গরু গরু পাইতেছের গরু হ্যাঁ পাইতেছে গরু এত কমে দিলেন কিভাবে শোনে কেমন করে না আমার জনগণ ভালোবাসতেছে আচ্ছা 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 হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই জি ভাই বলেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন মিরপুর 12 এই গরুটা কি দেখে নিলেন ভাই এইটা গরুটা দেখছি গরুটার রং এবং গরুটার ফিটনেস চামড়া সবকিছু মিলে সুন্দর লাগছে তাই আপনি কি সন্তুষ্ট হয়েছেন 2 লক্ষ টাকা দিয়ে এই শার্টটা নিলেন কোরবানির জন্য 20 লক্ষ টাকা নিলেও সন্তুষ্ট না বাহ, আলহামদুলিল্লাহ 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 দর্শক 2 লক্ষ টাকা এটার কোনো এটা মূল্য বিক্রি হয় না হয়ে গেল। ভাই মূল্য হয় না না এটার মূল্য হয় না তাহলে এটা কি দেখে আপনি আসলে বেসিক্যালি সুন্দর দেখতে সুন্দর সুন্দর এই জন্য আপনি এটা এই নিলেন। জন্যই নিছি। আচ্ছা 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 মঞ্জু ভাই বলেন কেমন ভাই শোনেন ভাই হ্যাঁ এই আল্লাহ রহমতে আমার আনন্দের কোনো আর জায়গা নাই মানুষ যে ভালোবাসে আমার বুলাইতেছে আমি টাকা পয়সা দিতে চাইতেছি না আচ্ছা, ভাইয়া ভাই আল্লাহ বসেন দর্শক আমাদের এখানে চলছে এই সার বিক্রি হয়ে গেল 2 লক্ষ টাকা আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই ছোট ভাই নিল। কেমন লাগছে প্রতিক্রিয়া কেমন এই সারটি কেমন করে অবশ্যই ভালো অবশ্যই ভালো কোরবানির জিনিস গরুটার সুন্দর লাগছে কালার আর সব থেকে বড় জিনিস কোরবানির গরু এটাই গরু এবং আল্লাহ তাআলা যাতে কবুল করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বনের কুকিল কুকিল রে কুহুসুরে আরে ডাকিস না রে বনের কুকিল আরে ও বনের কুকিল কুকিল রে কুহুসুরে আরে ডাকিস না রে জমে গেছে গাবতলী গরুহাট মঞ্জু ভাইয়ের এখানে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু এখানে ষাঁড় গরু কেনা বেচা হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং দেখেন মঞ্জু ভাইয়ের গরু কিন্তু মোটামুটি কেনা বেচা ভালো হয় ভালোবাসা কি আর লাভ লোক কি আর সামান্য
লাভে লাভ কম সিল বেশি, লাভ কম সিল বেশি। এইটা লাভ হ্যাঁ, হয় এইটাই। অনেক বেশি। হ্যাঁ। লাকি ভাই এই গরুটা একটু পাচ্ছেন, গরুটা দেখবেন, গরুটা দেখবেন, এই সেই গরু 2 লক্ষ টাকা দিয়ে মঞ্জুর ভাই বিক্রি করছে। দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন এই সারটা বিক্রি হয়ে গেল 2 লক্ষ টাকাতে। খুবই সুঠাম দেহের একটি সার। এই সারটি আসলে কেনা বেচা হয়ে গেল এই মাত্র 2 লক্ষ টাকা। মঞ্জু ভাই পর পর কিন্তু 2টি সার বিক্রি করলো এবং আরও বেশ কিছু সাধারণ ক্রেতাদের আমরা দেখতে পাচ্ছি এবং পর্যায়ক্রমে কিন্তু এখানে সার গরু কেনা বেচা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এই যে আপনার থেকে এত গরু বিক্রি হচ্ছে এর পিছনে কারণটা কি? এর পাশে না লাভ কম সিল বেশি। আচ্ছা আচ্ছা, আপনি লাভ কম করেন। হ্যাঁ, সিল বেশি। হ্যাঁ। আমরা দিছি এক, আর এই হলো 1,59,000। আচ্ছা, ওর নাম 1,000 দিচ্ছেন না? 1,60,000 গেল। এনে 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 59 দিছে। 1,59,000। হ্যাঁ। আচ্ছা, এই 1,000টা টান দেন, তাহলে আপনি টাকা দিলেন 60, 1,60,000। 1,60,000। ঠিক আছে, ওই 1,000 উনি দিচ্ছেন না, তাহলে এনে 1,000 বেশি হইতেছে না 61। হ্যাঁ। তার তো আমি 1,000 দর্শক চলছে সেকেন্ড গরুর কেনা বেচা, লেনদেন শুরু হচ্ছে এবং দেখাচ্ছে যে কেমন কি আর থাকতেছে 40। হ্যাঁ 40। হ্যাঁ 40 নিয়ে গেছি। 40 আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, না না কত দিছে না? হ্যাঁ, এনে এনে 60,000 দিছে 60 পাবি কথা আর 40। 40। তা যা চুপ করে বসে থাক, যা বকার যা, টাকা তুমি চল। বেচা গেল শেষ, কেনা বেচা শেষ হয়ে গেল। দর্শক 2 লক্ষ টাকা বিক্রি হয়ে গেল এই শার্টটি। খুব চমৎকার একটা শার্ট, কেনা বেচা হয়ে গেল। যদি কেউ যদি দিতে পারে 300 নিচে গরুটা, আমি মঞ্জু ব্যাপারী জামালপুরের মানুষ, আমরা এত লাভ বুঝি না, জানেন? আমরা নদী ভাঙা মানুষ, সামান্য লাভ হলে আমরা খুশি হয়ে যাই। আর টাকা বেশি আমরা কি করি? এই যে গরুগুলো এগুলো দাম তো বেশি চাই না, আমরা এত লাভ চাই 500-600 দাম চাই। আমি মঞ্জু ব্যাপারী কোনোদিন দাম চাইও নাই, ওই বান্ধব বিক্রি করিও নাই। এই যে আমার মা গরুটা নিচে আছেন, কই 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 দেখি। দর্শক আমরা দেখাচ্ছি পর্যায়ক্রমে কিন্তু সার গরু কেনা বেচা হচ্ছে। দর্শক এই সারটি বিক্রি হলো 2 লক্ষ টাকা এবং এর আগে দেখলাম একটা সার বিক্রি হলো 1,65,000 টাকা। আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই পাশে আরেকটি সার বিক্রি হয়েছে, কত টাকা বিক্রি হলো আমরা সেগুলো তুলে ধরি। আসুন। হ্যাঁ, সবাই আমার বড় ভাইয়ের কাছ থেকে আসবেন, গরু নিতে অনেক কম দামের মধ্যেই গরু পাবেন। একটু রিকোয়েস্ট করেন, একটু মঞ্জুর ভাই যে ভাইরাল গান রাখতে যদি শুনতাম আমরা পাশে দেখে। পাশে দেখে একটু পাশে দেখে। না হ্যাঁ হ্যাঁ, তোমাদের পাশে দেখা একটু দূর থেকে আরেকবার বলেন বলেন ভাইরাল গানটা একটু আবার আরেকবার বইলা দাও, আরেকবার বইলা দাও। উম্মত উম্মত করিয়া কান্দে নবী দুনিয়া, উম্মত ইয়া নবী আমরা ছিলাম না, উম্মত ইয়া নবী আমরা ছিলাম না। ধন্যবাদ 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 ধন্যবাদ। আম্মা আমি যাবো ঈদের পরে যাবো, আম্মা ঈদের পরে যাবো। আমার জামাইটা একটু দেখাও আমার আম্মা সামনে দেখো আমি যাবো, আম্মা ঈদের পরে যাবো। ক এই যে আমার মায়ের জামাই ক আব্বা এই যে আব্বা এই যে আব্বা এই যে ভালো আছেন আব্বা? হ্যাঁ? আচ্ছা ঈদের পর যাইছেন আব্বা? লাইভে গরু কেনা বেচা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এইমাত্র গরু কেনা হলো এবং সে তাদের কেমন প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করছি। ভাই হ্যাঁ ভাই, কেমন কি মনে হলো? আমি নিলাম এই একটা আর এই একটা লাল। এই দুটো কতদিন? এই দুটা ভাইয়ে কোনো দাম বলে নাই, আমরা এই মানে 4.5 লক্ষ টাকা দিছি। বাইরে জিজ্ঞেস করছি যে আরো দিব নাকি, ভাই বলছে না ঠিক আছে। এইটা কতদিন নিলেন? এইটা না, দুইটা এভারেজ দুইটা 4.5 লক্ষ। 4.5 লক্ষ টাকা দিছি। দর্শক এই সার আর এই দুটো মিলে বিক্রি হলো 4.5 লক্ষ টাকা। এই যে একটি সার আর এই পাশের এই সারটি, এই দুটো মিলে বিক্রি হলো 4.5 লক্ষ টাকা। আমরা এখানে যে সার গরুগুলো কিনলো আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি যে সার দুটো যে নিলেন কি দেখে পছন্দ করলেন? গরু দেখে পছন্দ করলাম, গরুর কালার দেখে, গরুর সাইজ, মানে সব দিকেই গরু ঠিকঠাক আছে, এই জন্য আমাদের পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, কোথা থেকে আসছিলেন? শিবু মার্কেট নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে আসছি, নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে আসছি। আর মঞ্জু ভাইয়ের কাছ থেকে আমরা আরো 3 বছর আগে থেকে, মানে 4 বছর আগে থেকে গরু নেই। আসলে মঞ্জু ভাই তো খুব ভাইরাল মানুষ, উনি কি সুযোগে কি দাম বেশি টেশি নিচ্ছেন? না না না, উনি সবার থেকে একটু কম। মঞ্জু ভাইয়ের মতো লোক হয় না। মঞ্জু ভাই খুব ভালো লোক, খুব মিশুক লোক, মানুষের সাথে মিশতে পারে,
মানুষ মানুষের ভালোবাসতে পারে, মানুষের ভালোবাসা পাইতেও পারে। আসলে কি দাম ঠিক নিচ্ছে দাম নিচ্ছে না? না, বেশি নিচ্ছে না। ঠিক আপনার কাছে কি মনে হয় যে আপনি যে দুটা 4.5 লক্ষ টাকা দিয়ে নিলেন, আসলে দাম কি প্রকৃতপক্ষে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। প্রকৃতপক্ষে কি আপনারা মানে আমরা বইলা না, আমার ভাই বইলা না, আপনারা যে কেউ আসলে যদি গরু দামাদামি করেন তখন আপনারা বুঝতে পারবেন যে কম দামের মধ্যে আপনারা গরুর পাইতেছেন কিনা। তখন আপনারা আমাদেরকে বইলেন যে আপনার ভাই দেখান আপনারা বইলে আসছেন যে সুপারিশ করছেন, ওই রকম কিছু না। সবাই আসেন, কথা বলেন, অনেক কম দামে গরু নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। মিয়া ভাই কেমন আছেন? ভালো। কেমন মনে হচ্ছে আপনি দুইটা শার্ট নিলেন, যে আপনার কি দেখে আসলে পছন্দ হলো যে শার্ট? হইলো এখানে রঙে সুন্দর, এরপরে দেখাই সুন্দর, এরপরে আপনার এই কুরবানি দিমু আল্লাহর রাজি খুশি লইগা, এই হিসাবে আপনার পছন্দ হয়েছে, এই হিসাবে আপনার কালারও পছন্দ হয়েছে, এই হিসাবে দাম দুস্তর করছি। আর বাইরে একটু কমে লওয়া যায়, সেই হিসাবে একটু বাইরের লোক আগের তো গরু নিতাম, সেই হিসাবে সম্পর্ক হয়ে গেছে বাইরের লোকে, সেই হিসাবে বাইরে একটু কমে নেওয়া যায়, এর লেগা গরু নিতে আইছি। আপনি তো নারায়ণগঞ্জ অনেক দূর থেকে তো আসলেন, কত বছর যাবত এই মঞ্জু ভাইয়ের এখান থেকে গরু নেন? বহুত বছর ধরে আপনার বাইরের লোকের খাতির। আর আমার মা ডাকছে, সেই হিসাবে আপনি মনে করেন হ্যাঁ তুই সবসময় গরু নেই। আর আমার লগে মোটামুটি বাইরে ভাই সম্পর্ক। হ্যাঁ খুব খুব সম্পর্ক। ওই যে আমার আম্মা বসে আছে আপনার, খুব আমার মারে খুব আমার ভাই পছন্দ করে। আবার দ্বিতীয় কথা হইলে আমার মায়ও খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি সব জায়গায় সত্য কথা বলেন, আপনার ভিডিও সবসময় দেখি আমি। সত্য কথা বলে মানে আমরা তো এই সত্য কথা বলেন, গোস্তের দোকানে যেও সত্য কথা বলেন, যে যেরকম পরে যে পানি দেয় সেটাও বলেন, যে পানি দেয় না সেটাও বলেন। হ্যাঁ, এটাই ভালো লাগে। কম্প্রোমাইজ করি। আর লাইকও দিই। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন খালা? আলহামদুলিল্লাহ। আমি শুনলাম যে মঞ্জু ভাইয়ের সাথে আপনার একটা অন্যরকম সম্পর্ক, হ্যাঁ আমার ছেলে। মানে ছেলে মায়ের সম্পর্ক। এই সুযোগে কি দামটাম একটু বেশি নিচ্ছে না তো? এটা মঞ্জু না না না, ও বেশি নেয় নাই, আমি ওরে কম দেই নাই, আর আমার তো ইয়ে বেশি নেয় নাই কোনো না। এটা দোনো মা আর ছেলে বুঝ করে টাকা দিছি। ছেলেও খুশি, মাও খুশি, ভাইয়েরও খুশি। কত বছর যাবত এখান থেকে গরু নিচ্ছেন? 4 বছর হইব, 4 বছর ধরে। আমি বাসাতে নেই তো, বাসাতে গেছে বারো, আমি বাসাতে নিছি। এইবার কে হে নাইছি, বাসায় যাইতাম হইলে, বাসায় আরো বড় গরু এর লেগার যাই নাই। যেমন আমি মাজারও গরু নিলাম 2টা। মাঝারি সাইজে 2টা নিলেন। প্রতি বছরই তো মনে হয় মঞ্জু ভাইয়ের কাছে নিচ্ছেন। হ্যাঁ 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 ভালো মানের গরু পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দামও একটু সীমিত। হ্যাঁ ওরে না অন্যান্য যারা একটু বেশি দামে দেখে না, হ্যাঁ না সবাই কয়, খালি আমি একলা কইলে তো না, সবাই কয় যে ওরে একটু সীমিত, একটু কমই। ওই যে যেটা একটু লাভ বেশি, খেঁচাখেঁচি, ওই কেউ খেঁচাখেঁচিও করে না। ও মানুষের ভালো আচরণ করে, ওর লোক মানুষের ভালো আচরণ করে, ওর ব্যবহার অনেক ভালো মানুষের। ভালো বলেই তো আসলে এখানে ক্রেতাদের ভিড়ও আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণে উনি গরু। হ্যাঁ হ্যাঁ অনেক, ওই সীমিত লাভ করে, তো এত লাভ করে না গরু। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আগামী কোনো পর্বে আবার ইনশাল্লাহ মঞ্জু ভাইয়ের ডগায় এসে আমরা এক্সক্লুসিভ কিছু সার দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।